সুন্নি জামাতের আইডিয়াল, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী আলেমে দিন ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জৈনপুরি দামাত বারাকাতুহুম। আল্লাহ পাক সুন্নি জামাতের আইডল এনায়েতুল্লাহ আব্বাসীর হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে, সকলে বলেন আমিন। উনি স্পষ্ট বলছে যে বুখারীর এই হাদিসটাকে সকল আলেমরা এই গলার মধ্যে রক্ষে রাখবো, যাতে করে যে কোনো স্থানে যাক না কেন রাসূলের হাদিসের ক্রম একটা হলে এই উলামায়ে কেরাম স্পষ্ট ভাষায় প্রতিবাদ করতে পারে। প্রতিবাদ করলে ক্ষতি কি হবে? মুআবিয়া যেরকম আবু যর গিফারিকে চাকরি থেকে বিচ্যুতি করেছে, এই আলেমকে বিচ্যুতি করতে পারে, আফসোসের কিছু নাই। যখন মুআবিয়া যখন আবু যর গিফারিকে বাদ দিছে, আবু যর গিফারি কান্না জড়িত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আথারের সামনে আইসা রাসূলকে সালাম দিয়ে বলছে, ও আল্লাহর রাসূল, আমি আপনার হাদিসকে শুনিয়েছি, আজকে বিচ্যুতি দিয়েছে, যে হক কথা বলার কারণে আমি আজকে অব্যাহতি পাইলাম, আমি আবু যর গিফারি বললাম আমার সারা জীবন মদিনার মধ্যে কাটাবো, এরপরও কোনো বাতিলের সামনে আমি আবু যর গিফারি চুল পরিমাণ মাথা নত করবো না। সুবহানাল্লাহ।